গত শুক্রবার তার সঙ্গে একটি আলোচনা সভায় ছিলাম বাংলা একাডেমিতে, এবং সেখানে তার সাথে আলোচনা সভার বাইরেও কথা হয়েছে। তিনি বলেছেন যে আমাদের তো নতুন কিছু করতে হবে, নতুন করে জাতিকে জাগ্রত করতে হবে, শুভবুদ্ধির, আপনি যে কথাটি বললেন, শুভবুদ্ধির উদয় হোক, তিনি যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, এবং তিনি সবসময় একটা নৈতিক জাগরণের কথা বলতেন। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রে তিনি একটি ইশতেহার বলবো যে তিনি রাজনৈতিক কোনো দল করেননি, কিন্তু একটা রাজনৈতিক ইশতেহার দিয়েছিলেন 28 দফা ইশতেহার, এবং সেখানে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব সরকার ব্যবস্থা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কীভাবে করা যায় এবং মানুষকে নিয়ে কীভাবে এগোনো যায়, সমস্ত প্রকার বৈষম্য, অসাম্য, অবিচারের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত পৃথিবী কীভাবে গড়ে তোলা যায়, এরকম একটা পথরেখা, রূপরেখা দিয়েছিলেন। তিনি বাংলাদেশ নিয়ে ভাবতেন না, তিনি গোটা বিশ্ব নিয়ে ভাবতেন। তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার কর্ম, আপনি যে কথাটি বললেন, নিজের সন্তান মারা গেলে কে এরকম অনুভূতিকে প্রকাশ করতে পারে যে আমি সন্তানের বিচার চাই না। তিনি বলেছেন আমি বিচার চাইব, বিচার হলো হত্যাকারীদের বা যারা খুন করেছে, কিন্তু আমার সন্তানকে পাবো না। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে মতাদর্শ, যে চিন্তা একজন ভিন্ন মত প্রকাশের জন্য একজন প্রকাশকের, একজন তরুণের জীবন কেড়ে নেয়, আর সেখানে বিচার চেয়ে কী হবে? আমি যদি ওই অশুভ চিন্তা, অশুভ কল্যাণ, সন্ত্রাসী মতাদর্শ, সেটার যদি আমি শেষ করতে, সেটাকে যদি আমি তার যদি অবসান না ঘটাতে পারি, আবুল কালাম অন্য ধরনের মানুষ। কী বলবো, যে তিনি শুধু বৌদ্ধিক মানুষ নয়, শুধু বুদ্ধিবৃত্তি চর্চা করেন না, তিনি জীবন চর্চা করেছেন, মানুষের পাশে থেকেছেন, মানুষের বিপদ আপদে, শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক ছিলেন, তিনি তরুণদের প্রিয় শিক্ষক ছিলেন। সম্পাদক হিসাবে তিনি লোকায়ত নামে একটি পত্রিকার সম্পাদনা করতেন, অনেক বই লিখেছেন, এবং তার সমস্ত বই, তার লেখালেখির মূল হচ্ছে মানুষের জাগরণ, নৈতিক জাগরণ, শুভবোধের উদয় হোক। তার প্রতি আবারও শ্রদ্ধা জানাই, এবং তিনি আজ আমাদের সঙ্গে নেই, কিন্তু তিনি বেঁচে থাকবেন তার কর্মে।